ধর্মে ধর্মে ভাগ করে, ধর্মে ধর্মে বিভাজন করে, কাজ করে না, একটা কাজ করেনি। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, 1 টাকাও দেয়নি। 1000 টাকা করে আধার কার্ড নিল আপনাদের, 4টে করে ফটো, আর আজকে বলছে আধার কার্ড হবে না। নোটবন্দির নামে ভোটে দাঁড় করালো, আর এখন এসআইআর করে ইলেকশনের আগে সর্বনাশ করলো ভোটবন্দি, অর্থাৎ সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। চারিদিকে ইডি রেড করাচ্ছে ইলেকশনের সময়, ক্যান্ডিডেট থেকে শুরু করে আমাদের আইটি এজেন্সি। কেন বাবা তুমি ইলেকশনের পরে করতে পারতে, ইলেকশনের আগে কেন? তার কারণ সব দিক দিয়ে এরা চক্রান্ত করছে। এই অমিত শাহ মোদির দল এদের যতক্ষণ সরাতে না পারবেন, শেষ করতে না পারবেন রাজনৈতিকভাবে, এরা গণতন্ত্র শেষ করে দেবে, এরা দেশ শেষ করে দেবে, এরা মানুষ শেষ করে দেবে, এরা ভোটাধিকার শেষ করে দেবে, এরা মা বোনদের অধিকার শেষ করে দেবে। বিজেপি রাজ্যে ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ। দেখুন, যে যার ইচ্ছে মতো খাবেন, আমি সব ধর্মকে ভালোবাসি। যে যার ইচ্ছে মতো পড়বেন, যে যার ইচ্ছে মতো ধর্মচারণ করবেন, এটা তাদের নিজস্ব অধিকার। কিন্তু অন্য ধর্মকে অপমান করার কোনো অধিকার আমাদের কারণ নেই, কারণ আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের লোক, দেশের লোক, সর্বধর্ম সমন্বয়, এটাই আমাদের সংস্কৃতি। মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের দেশের লোক, বাবা সাহেব আম্বেদকরের দেশের লোক, মহাবীর জৈনের দেশের লোক, রাজেন্দ্র প্রসাদের দেশের লোক, মহাত্মাজির দেশের লোক, নেতাজির দেশের লোক, বিদ্যাসাগরের দেশের লোক, রামমোহনের দেশের লোক। এই মুর্শিদাবাদ অনেক ইতিহাসের সাক্ষী। এক সময় বাংলার রাজধানী ছিল পলাশী। মনে রাখবেন, গর্ব করে বলবেন, চিরকাল এটা ইতিহাস। আর আজকে সেই ইতিহাস মুছিয়ে দিয়ে, মানুষের নাম কেটে দিয়ে, গায়ের জোরে অমিত শাহ ভাবছেন ভোট করবেন। গায়ের জোরে ক্ষমতা থাকলে সামনাসামনি লড়াই করুন, খেলা হবে। ক্ষমতা থাকলে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করুন, লড়ে নেব। আজকে মালদায় গন্ডগোল হলো কেন? সবাইকে তো সরিয়ে দিয়েছেন। আমি গন্ডগোলকে সমর্থন করি না, আমি শান্তির পক্ষে। যারা গন্ডগোল করিয়েছেন আমাদের দল নয়, আমি জানি কোন রাজনৈতিক দল, এবং বিজেপিরও এতে পরিকল্পনা আছে। প্রবলেমটা কি জানেন তো? হিন্দুদের নামে কেউ বললে তারা মনে করে ওরে বাপ কত সত্যি কথা বলছে। আবার মুসলিমদের কেউ যদি উস্কায়, সে উস্কে যায়, ভাবছে কাকে কান নিয়ে পালালো, আমি দৌড়াই। আরে না না, আপনার যখন নাম কার্ড ছিল, কংগ্রেস ছিল, এই হায়দ্রাবাদ থেকে আসা দালালগুলো ছিল না, এই শয়তানগুলো বিজেপির টাকায় যারা বিহারে ভোট কেটেছে, কোর্টে বিজেপিকে জিতিয়েছে, তারা ছিল। কেউ ছিল না মানুষের পাশে, একমাত্র তৃণমূল কংগ্রেসের বিএলএরা ছিল। বিএলএ 1, বিএলএ 2 দাঁড়িয়ে থেকে লড়াই করেছে, তারা আপনাদের ভোট কেন্দ্রে নিয়ে গেছে, তারা কাজ করেছে। আগামী দিনও তাদের বলবো, সবার বাড়ি বাড়ি গিয়ে লিস্ট দেখে তাদের অ্যাপ্লিকেশন তারা নিজেরা জমা দিক, আপনি তার সাথে যান, কিন্তু ভেতরে যাবেন না। তার কারণ জাজেদের কাছে যাওয়ার প্রয়োজন নেই, ট্রিব্যুনালে অ্যাপ্লাই করুন। এই যে চিফ সেক্রেটারিকে শোকজ করেছে, আমি কিন্তু করিনি, আগের চিফ সেক্রেটারিকে সরিয়ে দিয়েছে। এই যে ডিজিকে করেছে, আমি কিন্তু করিনি, সব কেড়ে নিয়েছে আমাদের যে হাত থেকে ক্ষমতা। অমিত শাহ নিজেকে পর্যন্ত ক্ষমতাশীল মনে করে, তাই না?
মাথা মোটা একটা লোক, স্বৈরাচারী, অত্যাচারী, দুরাচারী, ভোট কাটারি, ভোট চুরি করছে, লুট আর বলছে ঝুট। এই বিজেপি যদি থাকে বাংলা থাকবে না, মাথায় রাখবেন। তাই বাংলার স্বার্থে সব মানুষকে বলছি, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন, আর দাঙ্গায় কেউ যাবেন না। প্লিজ দয়া করে, আন্দোলন করার অধিকার সবার আছে। শান্তিপূর্ণভাবে আপনি রাজনৈতিক ময়দানে আন্দোলন করুন, জাজেদের ঘেরাও করে আন্দোলন করতে যাবেন না। কালকে ফ্রাইডে নামাজ বার আছে, জুম্মাবার। আমি সবাইকে বলে যাব, বিজেপি আর কংগ্রেস প্ল্যান করে, আর ওই হায়দ্রাবাদের গাধাটা আর এখানকার ভোদাটা, এরা প্ল্যান করে আপনাদের দিয়ে উস্কে দেবে, আর ছোট ছোট ছেলেরা ছুটে যাবে। তারপরে সিবিআই কিন্তু গ্রেপ্তার করবে, এনআইএ গ্রেপ্তার করবে, পুলিশ গ্রেপ্তার করবে, আপনার আমও যাবে, আপনার ছালাও যাবে। বুদ্ধি খরচ করুন, শান্তিতে সব কিছু করুন, শান্ত থাকুন। আমার প্রতি আপনাদের ভরসা আছে কি নেই? বিশ্বাস আছে কি নেই? আস্থা আছে কি নেই? তাহলে যে কংগ্রেস বদনাম করেছে কালকে মালদায়, তাদের ক্ষমা করব না। আর এর পেছনে অমিত শাহ আছে, অমিত শাহকে ক্ষমা করব না। আজকে তো ইলেকশন কমিশনের হাতে ল অ্যান্ড অর্ডার, আমার হাতে তো নেই। সবাই চেঞ্জ হয়ে গেছে। মানুষের ভোটগুলো তুলে দিন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন। এর জন্য রাস্তা থেকে সুপ্রিম কোর্ট আমি সব লড়াই করেছি। তাই 22 লক্ষ লোকের নাম যাদের বাদ দিয়েছিল তাদেরটা অলরেডি তোলা হয়েছে। বাদ বাকিরাও অ্যাপ্লাই করুন, কোর্ট যে অর্ডার দিয়েছে মেনে চলুন, মাথা গরম করবেন না। আর জুম্মাবারে আমি ইমামদেরও বলবো, ডিএমএসপিকেও বলবো, আপনারাও সবার সাথে কথা বলে নিন, যাতে কেউ কোনো উস্কানিমূলক কথা না বলে, কোনো দাঙ্গা না হয়। আমি দাঙ্গাকে সমর্থন করি না। আমি সুতিতে এসেছিলাম যখন একবার দাঙ্গা হয়েছিল, দেখা করে গিয়েছিলাম সবার সাথে। আর আমি চাই না মুর্শিদাবাদ, মালদা, এমনকি বাবরি মসজিদ যখন ধ্বংস হয়েছিল, একমাত্র জেলা মুর্শিদাবাদ, সেখানে কোনো কমিউনাল টেনশন হয়নি, কোনো দাঙ্গা হয়নি। তাহলে আজকে কেন বিজেপির কথায়, বিজেপির টাকায় কিছু গদ্দার নিজের অধিকার রক্ষার জন্য, নিজের ক্ষমতা দখল করার জন্য বিহারে ভোট ভাগাভাগি করে বিজেপিকে জিতিয়েছে? বাংলায় তাই চাই, এদের চিনে রাখুন, এদের চিহ্নিত করুন। আর এরা ডাকলেই যাবেন না, নামাজ পড়বেন, নামাজ পড়ে শান্তিপূর্ণভাবে বেরিয়ে আসবেন। ভিড়ের মধ্যে কি হয়, দুটো ইট ছুড়ে দেয় কেউ, আর আপনারা ভাবেন না আরো পাল্টা ইট ছোড়ো। আরে ওটা তো পরিকল্পনা, ওটা তো চক্রান্ত। আপনি কেন চক্রান্তে পা দেবেন? এটাই তো অমিত শাহ চায়, এটাই তো বিজেপি চায়, এটাই তো কংগ্রেস চায়, এটাই তো গদ্দাররা চায়। আপনারা তো চান না। লড়াইটা 365 দিনের। আপনার ছেলে মেয়ে পড়াশুনো করুক ভালো করে, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পান, যুবকরা যুবসাথী পাক, কৃষক বন্ধু পাক, কন্যাশ্রী চলুক, শিক্ষাশ্রী চলুক, ঐক্যশ্রী চলুক, পড়াশুনো চলুক, কর্মকাণ্ড চলুক, ধর্মের নাম কর্ম। আমিও তো ইফতারে গিয়েছিলাম, যাইনি? আমিও তো ঈদের দিন ঘুরে বেরিয়েছি, যাইনি?
আপনারা ভাবছেন শুধু আপনাদের নাম কার্ড দিয়ে কেটেছে? আমার ওখানেও মনে রাখবেন 40,000 ভোটারের নাম কেটেছে, সব চেঞ্জ করে দিয়েছে। ভাবছে গায়ে জোরে জিতবে, ঘেচু জিতবে। আমি এখনো বলি, শুধু দাঙ্গা করবেন না, শান্ত থাকুন। গন্ডগোলে যাবেন না, শান্ত থাকুন। যাদের গায়ে হাত দেবেন না, শান্ত থাকুন। বিজেপি তুমি যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বিজেপি যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জোড়া ফুল জিতবে বাংলা। তোমার বিনাশ আমরা করব। তুমি বাংলার অসম্মান করছো, তুমি বাংলাকে টার্গেট করেছো। আগামী দিন আমরা দিল্লিকে টার্গেট করব। দরকার হলে নেতাজি সুভাষচন্দ্রের কথায় চলো দিল্লি চলো, সবাই মিলে দিল্লিতে লড়াই করতে হবে। এই সরকারকে বিনাশ করতে হবে। এরা মানে সর্বনাশ, বিজেপি মানে সর্বনাশ, এসআইআর মানে সর্বনাশ, এনআরসি মানে সর্বনাশ, ডিটেনশন ক্যাম্প মানে জেলে ঢুকিয়ে দেবে। ওদের জেলে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মানুষের রায়, কাজেই শান্ত থেকে সুস্থ থেকে কাজ করুন, এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই সুন্দর থাকুন, আর মাথা উঁচু করে চলুন। কি দাঙ্গা করবেন না তো? কেউ যদি প্ররোচনা দেয়, মনে রাখবেন, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে रहना ভাই ভাই। আপনাদের সবাইকে রক্ষা করতে হবে। আর হিন্দু মা বোনেদের কাছেও আমার অনুরোধ, বিজেপির কথায় ধর্ম নিয়ে ভাগাভাগি করবেন না। আমি মা কালী পুজোও করি, দুর্গা পুজোও করি, ঈদেও যাই, শীতলা পুজোও করি, জায়ের থানেও যাই, মাজির থানেও যাই, গুরুদ্বারেও যাই, গির্জাও যাই। আমি যদি এটা করতে পারি, তাহলে আপনারা মনে রাখতে পারেন না যে আমিও তো একটা ব্রাহ্মণের ঘরের মেয়ে? কখনো আমি কি এটা মনে করেছি যে হিন্দু আমি আলাদা, আমি কেন ওর বাড়ি যাব? স্বামী বিবেকানন্দ যেতে পারলে আমি কে হরিদাস? বেলুর মঠে দরগা থাকলে আমি কে হরিদাস? আমি কেউ নই। আমি মানে মানবিকতা, আমি মানে কর্ম, আমি মানে ভালোবাসা, আমি মানে শুভেচ্ছা, আমি মানে দোয়া, আমি মানে জোহার, আমি মানে জয় জিনেন্দ্র, আমি মানে সবার জন্য। এটা মাথায় রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।